ধৈর্য ধারণ করা এটা নবীদের বৈশিষ্ট্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে নবী, আপনি তাদের মতো ধৈর্য ধারণ করুন, তাদের মতো সবর করুন যারা ধৈর্য ধরার ক্ষেত্রে একেবারে আপার লেভেলে উচ্চ স্থানে পৌঁছে গিয়েছে। তাদের মধ্যে কারা জানেন? তাদের মধ্যে ছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই চারজন নবী ধৈর্যের ক্ষেত্রে একেবারে আপার লেভেলে ছিল। এজন্য আল্লাহ বলতেছেন, হে নবী, আপনি ওই সমস্ত নবী রাসূলের মতো ধৈর্য ধারণ করুন যারা ধৈর্যের ক্ষেত্রে সর্বোচ্চ পরিচয় দিয়েছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ধৈর্যটা কেমন বলেন তো? আমরা ধৈর্য বলতে বুঝাই এমন যে কোনো ব্যক্তি বলতেছে যে ভাই চাকরি তো হচ্ছে না, অনেক দিন ধরে চাকরি ট্রাই করতেছে, চাকরি হচ্ছে না, আপনি বলতেছেন ধৈর্য ধারণ করেন। ভাই রিজিকের কোনো সন্ধান পাচ্ছি না, ধৈর্য ধারণ করেন। এক্ষেত্রে আমরা বলি, কিন্তু ধর্ম মানার ক্ষেত্রে কয়জন ব্যক্তি বলেন যে ধৈর্য ধারণ করেন? কয়দিন আপনি আপনার সন্তানকে বলেছেন বাবা সালাতের ক্ষেত্রে ধৈর্য ধারণ করো, সালাদটাকে কন্টিনিউ করে যাও, শয়তান তোমাকে প্রতারিত করার চেষ্টা করবে, এক্ষেত্রে ধৈর্য ধারণ করো? কয়দিন বলেছেন? ইসলাম মানার ক্ষেত্রে ধৈর্য ধারণ করো, তোমার ইনকাম আজকে অল্প, হালাল ইনকাম করতেছে, এটার ক্ষেত্রে ধৈর্য ধারণ করো, আল্লাহ বারাকা দিবে, কয়দিন বলেছেন? কোনোদিন আমরা বলি না। দুনিয়ার ক্ষেত্রে আমরা বলি যে বাবা ধৈর্য ধারণ করো, কিন্তু ধর্ম মানার ক্ষেত্রে কখনো বলি না যে ধৈর্য ধারণ করেন। অথচ শ্রেষ্ঠ সবর, শ্রেষ্ঠ ধৈর্য হচ্ছে এটাই যেটা দিন মানার ক্ষেত্রে, ইসলাম মানার ক্ষেত্রে যেই ধৈর্য ধারণ করা হয়, এটা হচ্ছে শ্রেষ্ঠ ধৈর্য। যেই ধৈর্য আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ধরেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে কি জানেন? তিনি একজন ব্যক্তি ৯৫০ বছর তার কওমকে দাওয়াত দিয়েছেন, ধৈর্য হারা হয়নি। ২ বছর, ১ বছর, ১০ বছর, ১০০ বছর, ২০০ বছর, ৫০০ বছর দাওয়াত দিয়ে তিনি ধৈর্য হারা হয়নি, বরঞ্চ ধৈর্য ধারণ করে ৯৫০ বছর গোটা জিন্দিগিটাই মানুষকে দিনের দাওয়াত দিয়েছেন, ধর্মের দাওয়াত দিয়েছেন। কোনো হাদিসে বলা হচ্ছে মাত্র ৪০ জন ব্যক্তির মতো তারা দিন ধর্মের পথে এসেছিল। দিন ধর্মের প্রতি মাত্র ৪০ জন ব্যক্তি এসেছিল, কোনো হাদিসে বলা হয়। তার মানে দাওয়াত দিয়েছেন ৯৫০ বছর, আর এই দাওয়াতের ফলস্বরূপ পেয়েছেন মাত্র ৪০ জন ব্যক্তিকে। ধৈর্য হারা হননি তিনি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্যের পরীক্ষা দিতে দিতে শেষ পর্যন্ত তাকে তো আগুনেই ফেলে দেওয়া হলো, ওই মুহূর্তেও তিনি ধৈর্য ধারণ করেছেন। জীবনের শেষ মুহূর্তে এসে সন্তান পেয়েছেন আল্লাহর কাছে কান্নাকাটি করে, এই মুহূর্তেও আল্লাহ বলছেন সন্তানকে কুরবানি করো, ওই মুহূর্তেও ধৈর্য ধারণ করেছেন। আল্লাহর সিদ্ধান্তের উপর অটল অবিচল থেকেছিল। আল্লাহ বলেছিল কুরবানি করার জন্য, আল্লাহর আদেশের বাস্তবায়ন সে করেছিল। এটা হচ্ছে ধৈর্য। দিন মানার ক্ষেত্রে, ধর্ম মানার ক্ষেত্রে ধৈর্য হচ্ছে এটা। এই ধৈর্য যদি আপনার মধ্যে থাকে, কিন্তু আমরা অধিকাংশ মানুষ ধৈর্য হারা, অধিকাংশ মানুষই ধৈর্য হারা। আমাদের ভিতরে ধর্ম মানার ক্ষেত্রে এত বেশি তাড়াহুড়া। এই যে দেখেন আজকে জুমার সালাত শেষ করার সাথে সাথে ম্যাক্সিমাম মানুষ সুন্নতের দরকার নাই, একটু জিকির আজকারের দরকার নাই, বের হয়ে যাবে। অস্থিরতা শুরু হয়ে গেছে, কোনো ধৈর্য নেই। তো ধর্ম মানার ক্ষেত্রে যদি আপনার ভিতরে ধৈর্য না থাকে, তাহলে আপনি পরকালীন জীবনে সফল হবেন না, বরঞ্চ আপনি ধ্বংস হয়ে যাবেন। ধৈর্যশীল ব্যক্তির উদাহরণ হচ্ছে এমন যে মোমবাতির মতো। ধৈর্যশীল মানুষদের দ্বারা মানুষ কল্যাণকামী হয়, তার দ্বারা মানুষ কল্যাণকামী হতে পারে। ধৈর্যশীল ব্যক্তির উদাহরণ হচ্ছে মোমবাতির মতো। মোমবাতি নিজে জ্বলে, যেমন জ্বলে মানুষকে আলো দেয়, মানুষ এই আলো দ্বারা উপকৃত হয়। ধৈর্যশীল মানুষ দ্বারাও মানুষ উপকৃত হয়। আপনি একজন ধৈর্যশীল মানুষকে একটা গালি দেন, সে গালি দিবেন আপনাকে, যে ধৈর্য ধারণ করে, যার ভিতর ধৈর্য আছে, যার ভিতর আল্লাহর ভয় আছে, সে আপনাকে গালি দিবে না। আপনি একজন মানুষকে মেরে দেন, যার ভিতরে ধৈর্য আছে, সে আপনাকে মারতে যাবে না। ধৈর্যশীল মানুষ দ্বারা মানুষ কল্যাণকামী হয়। এজন্য আসুন আমরা ধৈর্যশীল হওয়ার চেষ্টা করি। আর ইসলাম ধর্ম মানার ক্ষেত্রে যে কোনো পরিস্থিতি আমাদের সামনে আসতে, যে কোনো কঠিন পরিস্থিতি, যে কোনো কঠিন সিচুয়েশন আমাদের সামনে আসতে পারে, ওই মুহূর্তে আমাদেরকে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে।